মোহতারাম মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকর। আল্লাহ তাআলা সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা একটা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম মুসলিমদের হারানো গৌরব কিভাবে ফিরে আসতে পারে। মুআজ্জাজ হাজিরিন, এর আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম যদি মুসলিমরা তাদের হারানো গৌরব ফিরে আনতে চায় তাহলে সর্বপ্রথম রাষ্ট্রের আইন ও সংবিধান এটা হতে হবে কোরআন এবং সুন্নাহ অনুসারে। কোরআন মাজিদের বহু আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদের উদ্দেশ্যে এই কথা ব্যক্ত করেছেন যে মুসলিমদের রাষ্ট্রীয় আইন হবে কোরআন এবং সুন্নাহর আইন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন। মুআজ্জাজ হাজিরিন, ইসলামের হারানো গৌরব ফিরে আসার জন্য আমাদের জরুরি যে 2 নম্বর বিষয় সেটা হলো মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে হবে কোরআন এবং সুন্নাহর নীতিমালা অনুসারে। আজকে আলোচনা করব যে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কেমন হবে। মুআজ্জাজ হাজিরিন, মুসলিম রাষ্ট্রের যিনি প্রধান হবেন, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, আল ইমামুল আকবর, তার নিজের মধ্যে কতগুলো সিফাত থাকতে হবে। এর মধ্যে আমরা যদি একটা প্রধান সিফাতের উল্লেখ করি সেটা হলো মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের সকল জনগণের ব্যাপারে তার উপরে যে দায়িত্ব ন্যস্ত হয়েছে সে দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহকে ভয় করবেন। এটাকে যদি আমরা সংক্ষেপে বলি যে রাষ্ট্রপ্রধানের মধ্যে তাকওয়া থাকতে হবে। তাকওয়ার অর্থ বলতে আমরা বুঝি যেটা, 1 নম্বর হলো আল্লাহ তাআলার যতগুলো আদেশ আছে এই আদেশগুলো তিনি পালন করবেন, যতগুলো নিষেধ আছে সবগুলো নিষেধ থেকে তিনি বেঁচে থাকবেন। এটা তো একটা কমন। তাকওয়া এটা কি বলে? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, আদেশ পালন করা আর নিষেধগুলো বর্জন করা। এটা সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার ক্ষেত্রে জনগণের দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন কিনা এই বিষয়ে আল্লাহর ভয় তার মধ্যে থাকতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আমরা যদি ইসলামের সোনালী যুগে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, খলিফা ছিলেন, তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই তা আমরা দেখি তাদের মধ্যে এই ভয় পুরো মাত্রায় ছিল। আমি 2-1টা হাদিস এখানে উল্লেখ করছি। মুসনাদে আহমদে আছে, যখন ইস্কান্দারিয়া, এটা মিশরের একটা প্রদেশ, বর্তমানে একটা বড় শহর আছে, এই ইস্কান্দারিয়া বিজয়ের পর বিজয়ের সংবাদ নিয়ে মদিনাতে আসেন হযরত মুআবিয়া ইবনে হাদিজ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি এসে মসজিদে নববীর পাশে ওনার উষ্ট্রিটাকে বসাইছেন। তো উনি একটা বাহিরের থেকে একজন মুসাফির আসছেন এটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন দাসী তিনি আগে আসলেন এবং দেখলেন যে তার মধ্যে সফরের বা দূরের থেকে আসছেন এটার আলামত চিহ্ন আছে। এই জন্য তাকে ঘরে প্রবেশ করাইলেন, বসাইলেন, তাকে রুটি এবং খাবার তাকে দিলেন। রুটি দিলেন, জাইতুনের তেল দিলেন, খেজুর দিলেন, খাবার তাকে দিলেন। তো খাবারের পরে এরপরে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার দেখা হইল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা মুআবিয়া, ইনি বিখ্যাত যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি না, উনি আরেকজন সাহাবী, ওনার নামও মুআবিয়া ইবনে হাদিজ। তো তাকে জিজ্ঞেস করলেন যে মুআবিয়া, তুমি যখন মসজিদের কাছে আসছিলে তখন তোমার কি চিন্তা হয়েছিল, তুমি মনে মনে কি ভেবেছিলে আমার ব্যাপারে? তখন তিনি বললেন যে আমি মনে মনে ভাবছি ইন্না আমিরুল মুমিনিন কাইলুন। সম্ভবত এটা দুপুরের সময় ছিল, যে আমি মনে মনে ভাবছিলাম যে আমিরুল মুমিনিন তিনি হয়তো দুপুরের খাবার খেয়ে যে কায়লুলা করে,
যে উনি ওই দুপুরের খাবারের পরে বিশ্রামে আছেন, এই জন্য আমি আর মসজিদে প্রবেশ করি নাই। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিসামা কুলতা আও বিসামা যানানতা, তুমি যেটা ধারণা করছো, তোমার মনে যেই কথাটা আসছে আমার ব্যাপারে যে আমিরুল মুমিনিন হয়তো এখন বিশ্রামে আছেন, বড় খারাপ একটা চিন্তা করছো। তুমি একটা বাজে চিন্তা করছো। লাইন নিমতু নাহার লাউদিয়ান্না রাইয়া, যদি আমি দিনে ঘুমায় থাকি তাহলে প্রজাদের যে হক এটা আমি নষ্ট করলাম। কারণ প্রজারা তো তাদের বিভিন্ন বিষয় নিয়ে খলিফার সঙ্গে দেখা করতে আসেন, তাদের প্রয়োজন বিভিন্ন হাজত নিয়ে, কিংবা খলিফা যে তাদের খোঁজখবর নিবেন প্রজাদের। এলাকাটা তো ছোট না, তখন তো মুসলিম বিশ্বের পরিধি রোম এবং পারস্য সাম্রাজ্য প্রায় মুসলমানদের দখলে চলে আসছে। আর ওয়ালাইন নিমতুল লাইল লাউদিয়ান্না নাফসি, আর যদি আমি রাতে ঘুমিয়ে থাকি তাহলে আমি আমার নিজের হক নষ্ট করলাম। ফাকাইফা বিন-নাওম মা হাযাইনি ইয়া মুআবিয়া, যখন আমার উপরে এই দুই জিম্মাদারি আছে, একটা হলো প্রজাদের জিম্মাদারি, আরেকটা হলো আমার নিজের হক। রাতের বেলা তো আল্লাহর সামনে উপস্থিত, তো রাতের বেলা আমার আছে এখানে নামাজ, আল্লাহর সামনে হাজিরা দেওয়া, আমার নিজের হক আর প্রজাদের হক। তাহলে এই দুইটা দায়িত্ব থাকা সত্ত্বেও আমি কিভাবে ঘুমাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত উক্তি এটা আপনারা জানেন, তিনি বলতেন, লাউ মাতা জামালুন মিন আমালি দিয়ান, কোন একটা উট তারা যদি সে যদি মারা যায় ক্ষুধার কারণে, তা আমি খাশিতু আইয়াসআলানিল্লাহু আনহু, আমি ভয় করি যে আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে। মুআজ্জাজ হাজিরিন, মুসলিম রাষ্ট্রপ্রধান, আসলে মুসলিম এই নামটা তো আমাদের আসছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম থেকেই তো মুসলিম আমরা। তো মুসলিমরা যদি তাদের ইসলাম ধর্মের বিধিবিধান সঠিকভাবে ফলো না করে তাহলে তাদের পরাজয়, দুনিয়াতে অধপতন, তাদের নানা রকম সমস্যা এটা আসতে থাকে। আর মুসলিমরা যদি ইসলামের নির্দেশনা, কোরআন এবং হাদিসের নির্দেশনা মেনে চলে তাহলে ক্রমেই মুসলিমরা শক্তিশালী হবে, মুসলিমদের অবস্থান শক্তিশালী হবে, আল্লাহর কাছেও তারা প্রিয় হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা বলছি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন, উনি 99 হিজরিতে মুসলিম বিশ্বের খলিফা হয়েছিলেন। তিনি ছিলেন উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের ভাতিজা। উমর ইবনে আব্দুল আজিজ, উমরের বাবা ছিলেন আব্দুল আজিজ। আব্দুল আজিজ আর আব্দুল মালিক এরা আপন ভাই ছিল। আব্দুল মালিক ইবনে মারওয়ান উমাইয়া খলিফাদের মধ্যে সবচেয়ে শক্তিমান খলিফা ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার ভাতিজা ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ। এমন সৈকত ওনার ছিল যে উনি একটা ড্রেস 2 দিন কখনো পরতেন না। আর উনি যখন কোনো রাস্তা দিয়ে হাইটা যাইতেন তো এরপরে আধা ঘন্টা পর্যন্ত লোকজন ওই রাস্তা দিয়ে আসলে তারা বুঝতে পারতেন যে এই রাস্তা দিয়ে ওমর হাইটা গেছে। এত সুগন্ধি, এত দামি মূল্যবান সুগন্ধি ব্যবহার করতেন। এইরকম শৌখিন একজন ব্যক্তি তিনি যখন খলিফা হয়েছেন, তার অবস্থা তার স্ত্রী বর্ণনা করছেন যে এক রাতের ঘটনা, যে আমরা রাতের খাওয়া দাওয়ার পর অবসর হয়েছি, তো আমার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ততক্ষণ পর্যন্ত মুসলমানদের বিভিন্ন প্রয়োজন এগুলো পূরণ করছেন, বিভিন্ন সাক্ষাৎ প্রার্থী আসছেন তাদের হাজত পুরা করছেন। তারা বিদায় নেওয়ার পরে সুম্মা আতফা সিরাজ, তিনি বাতি বন্ধ করে দিলেন। সুম্মা কামা ফাসাল্লা রাকাতাইন, এরপরে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। সুম্মা জালাসা ওয়াদিআন রাসাহু আলা ইয়াদাইহি, এরপরে বসছেন আর তার মাথাটা ছিল তার 2 হাতের উপরে, এমন ভাবে বসে রয়েছেন যে 2 হাতের উপরে মাথাটা রাইখা। ওয়া দুমুহু তাসিলু আলা খাদ্দিহি, আর ওনার গাল দিয়ে শুধু অশ্রু বেয়ে পড়ছে। ওয়াশিকু শাহকা, এবং তিনি হেঁচকি দিয়ে কাঁদছিলেন। ফাকুলু, তিনি বলেন, আমি মনে মনে বললাম লোকটা মনে হয় মারা যাবে, যেই অবস্থা তার, এবং তার কলিজা ফেটে যাবে। এইভাবেই চলল সকাল পর্যন্ত। তিনি বলছেন হাত্তা আসবাহ সুবহু ওয়া হুয়া বাকিন, তিনি এই সকাল পর্যন্ত এইভাবেই কাটালেন এবং তিনি কাঁদছিলেন অনবরত। এর পরের দিন তিনি সুম্মা আসবাহ সাইমান, পরের দিন তিনি রোজা
রাত্রে নামাজ পড়ছেন, আর এরপরে এই যে দুই হাতের উপরে মাথা রেখে কান্না শুরু করছেন। সকাল হয়েছে, এরপরের দিন রোজা। এরপর তিনি বলেন যে আমি কাছে যে বললাম যে আমিরুল মুমিনিন, আপনি যেভাবে কাঁদছেন এতে তো আপনার জীবনেই হুমকির মুখে, যে আপনি হয়তো নিজে মারা যাবেন। আপনার জন্য এত কঠিন হয়ে গেল এই যে খেলাফতের দায়িত্ব। তখন তিনি বললেন, স্ত্রী বলছেন ওয়াকাদ নাসাবা খাউফুল্লাহ আমা আইনিহি, যখন তিনি আমার কথার জবাব দিচ্ছেন তো তার চোখে আল্লাহর ভয়, এটা আমি তার দেখলাম যে চোখের মধ্যে আল্লাহর ভয়। আর তিনি বললেন যে ইন্নী নাযারতু ফি নাফসি ফাওয়াজাদতুনি ক্বাদ উল্লিতু আমরা হাযিহিল উম্মতি, যে আমি ভেবে দেখেছি যে আমি যখন খেলাফতের দায়িত্ব নিয়েছি তো এই সমগ্র মুসলিম বিশ্বের সমস্ত মানুষের দায়িত্ব আমি নিয়েছি। সাগীরুহা ওয়া কাবীরুহা, তাদের ছোটদের দায়িত্ব নিয়েছি, বড়দের দায়িত্ব নিয়েছি। ওয়া আহমারুহা ওয়া আসওয়াদুহা, তাদের যারা এখানে সাদা চামড়ার, যারা শ্বেতাঙ্গ যারা, তাদের দায়িত্ব নিয়েছি। এবং এদের মধ্যে যারা কৃষ্ণ বর্ণের, তাদেরও আমি দায়িত্ব নিয়েছি। ইয়াতীমুহা ওয়া আরমালাতুহা, আমি ইয়েতিমদের দায়িত্ব নিয়েছি, আমি বিধবাদের দায়িত্ব নিয়েছি। সুম্মা যাকারতুল গরীব ওয়াল ফাকির, এরপরে আমি গরিবদের দায়িত্ব নিয়েছি, আমি ধনীদের দায়িত্ব নিয়েছি। এভাবে আমার রাজত্বের এই মুসলিম রাষ্ট্রের অন্তর্গত একেবারে প্রান্তে যারা বসবাস করে আমি তাদেরও দায়িত্ব নিয়েছি। ফাআলিমতু আন্নাল্লাহ সায়াসআলুনি আনহুম, আমি এটা বিশ্বাস করি, আমি এটা জানি যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন। ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু কসমি ফি যালিকাল ইয়াউম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন, সেই দিন আমাকে বাদী করবেন, বাদী না বিবাদী, তিনি আমাকে বিবাদী করবেন যদি আমি তার উম্মতের এবং আমার দায়িত্বের কোথাও একটু অবহেলা করি। আল্লাহ তাআলা আমাকে জবাবদিহি করবেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাদী করবেন। ফাখিফতু লাআল্লাহু ইউসাব্বিতু লি ইনদাল্লাহি উযরান ফাদুমিআতু আইনায়া ওয়া ওয়াজিলা কলবি, এই চিন্তায় আমার এই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, আর আমার ভয়, আমার অন্তর ভয়ে কম্পমান। ওয়া কুল্লামা যাকারতু যালিকা ইজদাদা ওয়াজলি, আর যখনই আমার এই কথা মনে হয় তা আমার ব্যথা আরো বেড়ে যাচ্ছে। সুম্মা ইজদাদা বাকিয়ান ওয়া রাহিমাহু, তার স্ত্রী বলছেন এরপরে আবার তিনি কান্না শুরু করে দেন। মুআজ্জাজ হাজিরিন, ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বশীল ছিলেন তারা তো নিজেদের দায়িত্বটাকে এইভাবে অনুভব করত। আজকে আমাদের যে মুসলিম রাষ্ট্রপ্রধান, এদের দিকে একবার একটু আপনার মাথা, আপনার মস্তিষ্ক, চিন্তাটা একটু ঘুরে দেখেন, তাদের অবস্থান কোথায়। মুআজ্জাজ হাজিরিন, যতদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্রপ্রধান নিজেদের দায়িত্বকে এইভাবে অনুভব না করবে ততদিন পর্যন্ত মুসলিমদের ভাগ্য এটা ফিরবে। মুআজ্জাজ হাজিরিন, মুসলিম রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটা সিফাত থাকতে হবে যে রাষ্ট্রের অর্থ সম্পদ থেকে তারা নিজেদেরকে সবসময় দূরে রাখবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইলেন, এটা আপনারা জানেন, এটা বিখ্যাত। তিনি ওই যে বাজারের দিকে রওনা হয়েছেন। উনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। কোন কোন রিওয়ায়াতে আছে তিনি টুপি তৈরি করতেন, টুপি বুনতেন। তো তিনি বাজারের দিকে রওনা হয়েছেন। কয়েকদিন যখন এইভাবে উনি বাজার করছেন, ব্যবসা করছেন, তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরাম আরজ করছেন যে আপনি যদি আপনার পরিবারের ভরণ পোষণের জন্য আপনি ব্যবসা বাণিজ্য বিভিন্ন পেশা অবলম্বন করেন, সেখানে সময় দেন, তাহলে এই প্রজাদের দায়িত্ব পালন কিভাবে হয়। তখন তিনি তাদের পরামর্শে বাইতুল মাল থেকে ওনার পরিবারের ভরণ পোষণের জন্য তিনি কিছু অর্থ নিতেন। এবং এই ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন, তিনি সাহাবায়ে কেরামের সামনে এই বিষয়ে বললেন যে আমার সম্প্রদায় এবং আপনারা, মানে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আপনারা জানেন যে আমার যে পেশা, এটা আমার পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট।
কিন্তু এখন আপনাদের পরামর্শে, এবং আমি এটা ভেবে দেখেছি যে আমার এই খেলাফতের দায়িত্ব পালনের জন্য আমি নিজের পেশা অবলম্বন, পরিবারের ভরণ পোষণের জন্য সময় দেওয়া আমার পক্ষে সমীচীন হবে না। তো এই জন্য আমি বাইতুল মাল থেকে ফাসায়াকুলু আলু আবি বকরিন মিন হাযাল মাল, যে এখন আমি মুসলমানদের জন্য এই সময়টা আমার ব্যয় করব, আর আমার পরিবারের যত সামান্য ভরণ পোষণ এটা বাইতুল মাল থেকে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটা রিওয়ায়াত আছে, তিনি বলছেন লাম্মা মারিজা আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, অসুস্থ ছিলেন, তখন তিনি আদেশ দিলেন উনজুরু মা যাদা ফি মালি মুনযু দাখালতুল ইমারা, আমি খলিফা হওয়ার পরে আমার সম্পদ কোনটা কোনটা বাড়ছে, কি কি সম্পদ বাড়ছে, এটা একটু খোঁজখবর লাগাও, এটা হিসাব কর। তো হিসাব করা হইল, হিসাব করার পরে দেখা গেল যে একজন দাস বৃদ্ধি পাইছে। উনি খলিফা হওয়ার পরে ওনার মালিকানা একজন দাস আসছে, যেই দাস হইলো ওই ছোট বাচ্চাদের, ঘরে পরিবারে যে ছোট বাচ্চা, এদেরকে লালন পালন করতেন, এদের দেখাশোনা করতেন। আর একজন কাজের লোক বৃদ্ধি পাইছে, যে ওই বাগানের মধ্যে পানি টানি দিত, মালিক। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ওসিয়ত করে গেছেন যে আমার মৃত্যুর পরে এদেরকে পরবর্তী খলিফার কাছে তোমরা ন্যস্ত করে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাবাআসাহুমা বিহিমা ইলা উমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার কাছে এটা পাঠানো হলো, এই দাস এবং মালি যে বাগানে পানি দিত, এটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদা শুরু করলেন এবং বললেন রাহিমাহুল্লাহ আলা আবি বকরিন লাকাদ আতআবা মান বাদাহু তা'বান শাদীদা। এবং অন্য রিওয়ায়াতে আছে তিনি খেলাফতের এই দায়িত্ব পালনের সময় বাইতুল মাল থেকে যে অর্থ তিনি গ্রহণ করেছিলেন, তার সম্পদ বিক্রি করে ওই অর্থ বাইতুল মালে দেওয়ার জন্য তিনি ওসিয়ত করে গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এটা দেখে কান্না শুরু করলেন আর বললেন যে তিনি পরবর্তীদের জন্য বিষয়টা অনেক কঠিন করে গেছেন, মানে পরবর্তী যারা দায়িত্বশীল আসবে তাদেরকেও রাষ্ট্রের সম্পদ থেকে নিজেদেরকে এইভাবে রক্ষা করতে হবে, দূরে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা, তিনি একবার বাইতুল মালের যিনি রক্ষক ছিলেন ওনার খেলাফতের সময়, ওই সময় হযরত মুআইকিব রাদিয়াল্লাহু আনহু, তো একদিন হযরত মুআইকিব রাদিয়াল্লাহু আনহু উনি দেখলেন যে একটা দিরহাম পড়ে রয়েছে, সম্ভবত বাইতুল মালের সম্পদ যেখানে তিনি রাখতেন, জমা করতেন, তার বাইরে কোথাও একটা দিরহাম, দিরহাম মানে রৌপ্য মুদ্রা, এটা পড়ে আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের ছোট যারা ছিলেন, তার নাতি বা বাচ্চা, এদের কারো একজনের হাতে উনি ওই দিরহামটা ধরাইয়া দিলেন। বাচ্চাদেরকে পয়সা দেয় না অনেকে, এটা পায় তুলে। তো ওই বাচ্চা এটা নিয়ে ওয়ানসারাফা ইলা বাইতি, ঘরে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এটা জানতে পারলেন, ওনার এটা গোচরে আসলো, তখন তিনি সেই ডাকাইলেন, মুআইকিব রাদিয়াল্লাহু আনহুকে ডাকাইলেন এবং বললেন আওয়া ওয়াজাদতা আলাইয়া ইয়া মুআইকিব, আওয়া ওয়াজাদতা আলাইয়া আলা ফিয়া ইয়া মুআইকিব, যে মুআইকিব তুমি কি আমার ব্যাপারে কোনো ব্যাপারে অসন্তুষ্ট, আমার উপরে তুমি কি রাগ? তো তিনি বললেন ওমা যাকা ইয়া আমিরুল মুমিনিন, কেন আপনার প্রতি আমি রাগ হব? তো তিনি বললেন যে আরাদতা আন তুখাসিমুনি উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযা দিরহাম ইয়াউমাল কিয়ামাহ, যে তুমি তো ইচ্ছা করেছো কিয়ামতের দিন এই এক দিরহামের ব্যাপারে উম্মতে মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমার বিরুদ্ধে তুমি বাদী বানাই। এটার একটু ব্যাখ্যা করি কথাটা। রাষ্ট্রীয় সম্পদ হলো এটা জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদটা কার সম্পদ? এখানে প্রত্যেকটা টাকায়, প্রত্যেকটা দিরহামে রাষ্ট্রের সকলের মালিকানা আছে। এটা যদি কেউ এক দিরহাম, এই সরকারি অর্থ, জাতীয় অর্থ কেউ যদি নষ্ট করে 1 টাকা, তাহলে এই পুরো জাতির, জনগণের সকলের সে হক নষ্ট করলো, সকলের সম্পদ সে নষ্ট করলো। এখন মাপ নিতে হইলে সকল থেকে মাপ নিতে হইবে। এই জন্য রাষ্ট্রীয় সম্পদটা এটাতে নাড়াচাড়া করা, এই ব্যাপারে সাংঘাতিক রকম সতর্কতা অবলম্বন করা, এটা মুসলিমদের জন্য জরুরি। একদিন এয়ারপোর্ট থেকে চলে গেলাম ইয়েতে, কমলাপুরে টিকিট কাটলাম না, মনে করলাম এটা তো এইভাবে হাজার হাজার মানুষ যায়, আমিও গেলাম।
তাহলে এই রাষ্ট্রের যে পয়সাটা আমি নষ্ট করলাম, এটা পুরা রাষ্ট্রের সমস্ত মানুষের, জনগণের পয়সা নষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি কি এই এক দিরহামের ব্যাপারে কিয়ামতের দিন পুরা উম্মতে মুহাম্মাদিয়া তাদেরকে আমার বিরুদ্ধে বাদী বানাইতে চাও? তো ওনারা মুসলিম রাষ্ট্রপ্রধান ছিলেন, আর এইভাবে রাষ্ট্রের অর্থ সম্পদের ব্যাপারে ওনাদের এই ফিকির ছিল। মানে এই ধরনের ঘটনা তো একটা দুইটা না, শত শত হাজার হাজার ঘটনা। এটা শুধু এক্সাম্পল হিসাবে, উদাহরণ হিসাবে একটা পেশ কর। মুআজ্জাজ হাজরিন, আজকে যদি আমরা মুসলিম রাষ্ট্রপ্রধানদের দিকে তাকাই, আমাদের নেতৃবৃন্দর দিকে তাকাই, তারা তো রাষ্ট্রের পয়সা নেওয়ার জন্যই, এই তাদের যত এই ক্ষমতার জন্য তাদের যে যত লড়াই, যত প্রচার প্রচারণা, সবকিছু তো হইল তারা ক্ষমতা গ্রহণ করবে আর রাষ্ট্রের অর্থ সম্পদ। তো যতদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্রপ্রধানদের রাষ্ট্রের অর্থ সম্পদের ব্যাপারে তাদের এই চিন্তা না হইব যে রাষ্ট্রের এক একটা পয়সা এটা পুরা জাতির পয়সা, এটা আমাকে হিসাব দিতে হবে, এবং এক একটা পয়সা থেকে তারা নিজেদেরকে এইভাবে রক্ষা করবে, ততদিন পর্যন্ত মুসলিম জাতির ভাগ্য পরিবর্তন হবে। মুআজ্জাজ হাজরিন, আরেকটা বিষয় আছে, একজন মুসলিম রাষ্ট্রপ্রধান নিজেকে একজন প্রজার সমান মনে করে, একজন প্রজার চেয়ে নিজেকে তাদের চেয়ে বেশি সম্মানী, তাদের চেয়ে আলাদা কিছু, এটা নিজেকে মনে করেন। মুআজ্জাজ হাজরিন, কুরআনুল কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। এটা আল্লাহ তাআলা কেন বলছেন? এটা বলছেন যে আপনি যে মা বাবার সন্তান, আমি ওই মা বাবার সন্তানই। একই মা বাবার সন্তানদের মধ্যে মর্যাদাগত এটা কেউ পার্থক্য করে না। তো পুরা মানব জাতি তারা সবাই এক মা বাবারই সন্তান, সুতরাং মানুষের মধ্যে ভেদাভেদ করা, নিজেকে আরেকজনের চেয়ে বড় মনে করা, এটা সুযোগ নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন এলাকায় আমি এটা বিভক্ত করেছি যাতে তোমরা এক একজনের সাথে পরিচিত হতে পারো। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, যা কে আরেক মানে দুইজন যাতে পরিচিত হতে পারে একজনের সাথে আমরা আরেকজন, যে আমার বাবার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বংশীয় পরিচয় এটা, এইভাবে আমরা যাতে পরস্পর পরিচয় রক্ষা করতে পারি, এটার জন্য হইল আল্লাহ তাআলা বিভিন্ন দলে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন গোত্রে আল্লাহ তাআলা বিভক্ত করেছে। কিন্তু আখেরে সবাই এক মা বাবার সন্তান। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলে গেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, হে মানব জাতি, তোমাদের রব কিন্তু একজন। সুতরাং আমাদের সবার রব, সমস্ত মানুষের রব, সমস্ত মুসলিমের রব একজন। আপনার রব যিনি, আমার রব তিনি। সুতরাং আপনার মধ্যে আমার মধ্যে মর্যাদাগত পার্থক্য, মানুষ হিসাবে কোনো পার্থক্য নাই। ইসলামের যে সাম্যবাদ, সাম্যনীতি, আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ, পার্থক্য এক জায়গায় হয়, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তোমাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহর কাছে তিনি সবচেয়ে বেশি সম্মানী। তো সম্মানের মাপকাঠি হইল তাকওয়া। এছাড়া মানুষ হিসাবে মানুষের মধ্যে ভেদাভেদ নাই। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব কিন্তু একজন। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোন আরবের শ্রেষ্ঠত্ব নাই অনারবের উপরে, ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোন অনারবের শ্রেষ্ঠত্ব নাই কোন আরবের উপরে, ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা, শ্বেতাঙ্গের সাদা বর্ণের লোকের কোনো শ্রেষ্ঠত্ব নাই কালো বর্ণের লোকের উপরে, ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা, কালো বর্ণের লোকের কোনো শ্রেষ্ঠত্ব নাই সাদা বর্ণের লোকের উপরে, ইল্লা বিত্তাক, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হইল তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুআজ্জাজ হাজরিন, একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একজন গভর্নর, আজারবাইজানের গভর্নর, আজারবাইজান তার মানে ওই সময় মুসলিমদের মধ্যে, মুসলিম রাষ্ট্রের মধ্যে আজারবাইজানও ছিল। আজারবাইজানের গভর্নর উতবা ইবনে ফারকাত রাদিয়াল্লাহু আনহু, উনি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটা বিশেষ খাবার, কোন দূত আসছিলেন মদিনায়, তার কাছে প্রেরণ করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা বিশেষ খাবার।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এটা পৌঁছে, তো তিনি এটা বাইতুল মালে জমা করছেন। আর তিনি আজারবাইজানের গভর্নর হযরত উতবা ইবনে ফারকাদ রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে পাঠাইছেন, ইন্নাহু লাইসা মিন কাদ্দিকা ওয়ালা মিন কাদ্দি আবিকা ইয়া উতবা, হে উতবা, এটা তোমার বাবার মাল না, তোমার মায়ের মাল না, তোমার মাল না এটা। উনি যে খাবার পাঠাইছেন বিশেষ খাবার, ফাশবাইল মুসলিমিনা ফি রিহালিহিম মিম্মা তাশবাউ মিনহু ফি রাহলিক, এটা হলো মুসলমানদের মাল। তো তুমি যেইভাবে নিজে জীবন যাপন করো ওইভাবে তোমার প্রজাদের মুসলমানদেরকে তুমি ওইভাবে পরিতৃপ্ত করো, তারপরে তুমি চিন্তা করো অন্য কিছু। মানে ওনার কাছে যে বিশেষ সুস্বাদু একটা দামি মূল্যবান খাবার পাঠাইছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটা পছন্দ করেন না। এটা কোন জায়গা থেকে আসছে? এটা কি উতবা ইবনে ফারকাদ নিজের সম্পদ থেকে পাঠাইছেন নাকি বাইতুল মাল থেকে পাঠাইছেন? নিজের সম্পদ থেকে পাঠাইলো। একজন মুসলিম শাসক গভর্নররা ওই সময় কিভাবে জীবনযাপন করা তাদের কর্তব্য সেটা তিনি শিখাইছেন। সেটা তিনি বলছেন যে তোমার প্রজাদের প্রত্যেকে তুমি যেভাবে স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে চাও, জীবনযাপন করতে চাও, তাদেরকেও তুমি সেইভাবে জীবনযাপন করাও। ওই ইয়াকুম ওয়াত তানাউম, বিলাসিতা থেকে অবশ্যই বেঁচে থাকবে, কোনো বিলাসী জীবন গ্রহণ করবে না। ওয়াজিই আহলি শিরকি ওয়া লুবুস আল হারির, এবং মুশরিকরা বেদিন যারা, তাদের আচার আচরণ, তাদের কৃষ্টি কালচার, তাদের অভ্যাস রীতিনীতি এটা তুমি অনুসরণ করো, এবং রেশমি কাপড় পরিধান থেকে তুমি বেঁচে থাকো। রেশমি কাপড় পুরুষদের জন্য পরা এটা হারাম। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন লুবুসিল হারির, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় পরিধান থেকে পুরুষদেরকে নিষেধ করেছেন। তো এই হলো একজন মুসলিম রাষ্ট্রনায়ক, যিনি তার অধীনে প্রত্যেকটা গভর্নরের এমন ভাবে খোঁজ খবর রাখতেন। ইনশাআল্লাহ আগামী জুমাতে হযরত একজন রাষ্ট্রনায়কের মুসলিম রাষ্ট্রে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার গভর্নরদের প্রত্যেকের অবস্থা তিনি পর্যবেক্ষণ করতেন। তার গোয়েন্দা বাহিনী ছিল, যে গোয়েন্দা বাহিনী গভর্নরদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। কোন একজন গভর্নরের মধ্যে যদি তার আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শ, ইসলামের যে উন্নত আখলাক, উন্নত আদর্শ, তার খেলাফ যদি কিছু পাইতেন, সাথে সাথে তাকে বরখাস্ত করতেন, এটার জন্য জবাবদিহি করতেন। মুআজ্জাজ হাজিরিন, আজকে চিন্তা করেন যে আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদের কি অবস্থা। এরপরে আবার আমরা বলি যে মুসলমানদের কি অবস্থা, মুসলিম হওয়ার কারণে আমাদের এই করুণ অবস্থা। মুসলিম হওয়ার কারণে এই করুণ অবস্থা না, মুসলিম তার মুসলিমের যে আদর্শ, সেই আদর্শ অনুযায়ী না চলার কারণে আজকে মুসলমানদের এই পরিণতি। মুআজ্জাজ হাজিরিন, আরেকটা বিষয় হলো মুসলিম রাষ্ট্রপ্রধান তিনি পরামর্শ করবেন উলামা এবং ফকিগণের সঙ্গে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফে তো পরামর্শের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ আর্য হয়। আজকাল আমাদের যে পরামর্শ হয়, আপনি দেখেন চেয়ার নিয়ে মারামারি, গালাগালি, মিথ্যাচার, জঘন্য মিথ্যা, এই সবকিছু হলো আমাদের পরামর্শ সবার মধ্যে, হাউকাউ, চিৎকার, চেঁচামেচি। কিন্তু পরামর্শের তো সুন্নত তরিকাও আছে। মুসলিম রাষ্ট্রপ্রধানগণ পরামর্শ করবেন, দেখেন পরামর্শের যে কিছু আদব আছে, যারা সেই আদবগুলো জানে এবং আদব রক্ষা করে, সেখানে পরামর্শটা সঠিক পরামর্শ হয়। আর যারা পরামর্শের আদবই জানে না, সেখানে পরামর্শ হয় এটা হলো শুধু একটু দেখানি হয়, কারণ পরামর্শের বাহিরেই সবকিছু সেট আপ হয়ে আছে। মুআজ্জাজ হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে আছে রিওয়ায়াতের মধ্যে, ইযা নাযালা বিহি আমরুন ইউরিদু ফীহি মাশওয়ারাতা আহলির রায় ওয়া আহলিল ফিকহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখনই কোনো বিষয়ের সম্মুখীন হইতেন, তো তিনি যারা আহলুর রায়, মানে যারা বুদ্ধিমান মানুষ, নেতৃস্থানীয় যারা ব্যক্তিবর্গ, তাদের সঙ্গে এবং ফকিরের সঙ্গে তিনি পরামর্শ করতেন। কারণ যে কোনো বিষয়ে, রাষ্ট্রের যে কোনো বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে এটা কি শরীয়তের মুওয়াফিক নাকি শরীয়তের মুখালেফ, শরীয়ত বিরোধী, এই বিষয়টা
জানে হলো ফকিগণ। এই জন্য পরামর্শ সভায় সবসময় তিনি ফকিদেরকে রাখতেন। বিশেষভাবে রিজাল মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা ফকি ছিলেন তাদেরকে রাখতেন। ওয়া দাআ উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আব্দুর রহমান ইবনে আউফ, মুআজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া কুল্লুহুম মিনাল ফুকাহা। আর 7 জন সাহাবীর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি এই 7 জন সাহাবীকে ডাকতেন। এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত মুআজ ইবনে জাবাল, হযরত উবাই ইবনে কাব এবং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এরা সবাই ফকি ছিলেন এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বুদ্ধিমান মানুষ ছিলেন। তাদের সঙ্গে তিনি পরামর্শ করতেন, মহিলাদের সঙ্গে পরামর্শ করতেন না। এমন কোন ঘটনা নাই যে হযরত আবু বকর, হযরত উসমান, মুসলিম শাসকরা মহিলাদের সঙ্গে পরামর্শ করছেন। হ্যাঁ, যেই বিষয়টা মহিলা বিষয়ক, নারী বিষয়ক যে বিষয়টা, কিংবা এমন কোন মাসালা যেই মাসআলা পুরুষরা এটা মাসআলা দিতে পারবে না, এটা দিতে পারবে স্ত্রীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা তাদের কাছ থেকে ওই বিষয়টা জেনে নিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা, এটা সব হাদিসের কিতাবে আছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে আমার বয়স, আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করেন তো ওনার বয়স ছিল 10 বছর। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই পরামর্শ সভা ডাকতেন সেখানে ওনাকে রাখতেন। দেখেন 10 বছর বয়স কিন্তু ওনাকে রাখতেন। তো একদিন এক সাহাবী বা একাধিক সাহাবী বা অনেকে আছে না একটু ইতস্তত করে যে এত ছোট বাচ্চা, আমাদের এই মুরব্বীদের সঙ্গে তাকে রাখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তো তাদের এই ইয়েটা মানে কেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাখেন এটা বোঝানোর জন্য একদিন যখন পরামর্শ সভায় বসছেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আচ্ছা আপনারা বলেন তো ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার মধ্যে মূল মেসেজটা কি? সবাই যারা পরামর্শ বসছেন সবাই তো এখানে সিনিয়র এবং যোগ্য মানুষ। তো এখন কেউ বললেন যে এই সূরার মধ্যে আল্লাহর রাসূলকে বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে, কেউ বললেন যে বিজয় হইলে তখন আল্লাহর রাসূলকে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা তাসবিহ ইস্তিগফার পাঠ করতে বলা হয়েছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই জবাবগুলো অ্যাকসেপ্ট করলেন না। তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুমি বলো তো। তখন তিনি বললেন যে এই সূরার মেসেজ হলো এখানে এই সূরাটা যখন অবতীর্ণ হয় আল্লাহর রাসূলকে মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ এটা বলছেন যে আপনার দায়িত্ব শেষ, এইবার আপনি তাসবিহ আর ইস্তিগফার পাঠ করেন, এই মৃত্যু প্রস্তুতি নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ আমি এটাই জানি। তিনি এটা দেখাইলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে ছোট কিন্তু তিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, মুফাসসিরদের সর্দার ছিলেন। আল্লাহর রাসূলের খেদমত করে আল্লাহর রাসূলের কাছ থেকে এমন দোয়া পাইছেন যে আল্লাহর রাসূলই তার জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তাআলা তাকে যেন কোরআনের তাফসীর এবং শরীয়তের ইলম দান করেন। তো আজকে আমাদের পরামর্শ সভাগুলো দেখেন, মসজিদ কমিটিও কিন্তু ইমাম খতিবদের সাথে পরামর্শ করে না, অনেক ক্ষেত্রে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে। মানে আমাদের এটা একটা উদাহরণ হিসাবে দিলাম, ছোট থেকে বড় আমাদের পরামর্শ সভাগুলোতে আমরা ওলামাদের তো জায়গায় রাখি না, আর তাদেরকে সবসময় আমরা ছোট নজরেই দেখি যে তারা চাকরি বাকরি করে কোন রকম চলে ফিরে। অথচ একজন মুসলিম রাষ্ট্রের যিনি কর্ণধার হবেন তার পরামর্শ সভায় বিশেষভাবে ওলামা এবং ফকিদেরকে রাখতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, এখানে আরো অনেকগুলো যে একজন রাষ্ট্রপ্রধানের কি কি সিফাত থাকতে হবে, অনেকগুলো সিফাত আছে। ইনশাআল্লাহ আগামী জুমাতে আবার এই বিষয়ে পরবর্তী বয়ানে এই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আশা করি আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এটা থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আজকে মুসলমানদের যে করুণ অবস্থা এটার জন্য আমরা নিজেরা দায়ী। মুআজ্জাজ হাজিরিন, ইসলামী রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান এই মানের হবেন এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা। আব্বাসী খলিফা মামুনুর রশিদ ওনার একজন একদিন বলল যে খলিফা আপনি কোথাও গেলে এখানে তো আপনি অনেক বাহিনী আগে পাঠিয়ে দেন, তারা সব রাস্তাঘাট সাফ করে নিরাপত্তা সব তৈরি করে আপনি খুব শান শৌকতের সাথে বাহিনী নিয়ে আপনি যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি তো এরকম করতেন না। উনি কি করতেন? উনি কোথাও গেলে উঠে চললে ওনার যে গোলাম তারে উটের মধ্যে বসে উনি নিজে নিজে হাইটা উঠে রশি ধরে তাই না গেছেন না যখন ফিলিস্তিন বিজয়ের যখন চুক্তি করার জন্য, সবাই জানেন।
তখন আমিরুল মুমিনিন আব্বাসী খলিফা মামুন তিনি একটা উত্তর দিয়েছিলেন। তিনি উত্তর দিয়েছিলেন যে শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যখন খলিফা ছিলেন তো ওনার প্রজা ছিলেন আবু হুরায়রা, তার প্রজা ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর আমার প্রজা হলো তোমরা। তো প্রজারা যদি এখনকার প্রজারাও যদি সে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মতো হয়, তাহলে আমার ওই বাহিনী পাঠাইতে হইব না, আমার ওই বাহিনী সাথে নিয়ে যাইতে হইব। এটা দ্বারা কি বুঝলেন? রাষ্ট্রপ্রধান ওই রকম হবে যদি প্রজারা ঠিক হয়। যদি আমরা নিজেদেরকে সংশোধন করি, ইসলামের অনুশাসনের উপরে আমরা উঠি, তখন আমাদের মধ্য থেকে আমাদের নেতা তৈরি হবে, আমাদের রাষ্ট্রপ্রধান তৈরি হবে, সেই রাষ্ট্রপ্রধানের মানসিকতা এইরকম হবে। এই জন্য ভাই প্রত্যেকে নিজেকে আগে সংশোধন করতে হবে। আমরা যেহেতু সবসময় সংশোধনের আলোচনায় আরেকজনের মনে করি যে আরেকজনের সংশোধন হওয়া দরকার, নিজের কথা চিন্তা করি না, এই জন্য আসলে আমাদের হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মুসলিমদের হারানো গৌরব ফিরিয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।